আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন। আমরা আজকে প্রিপোজিশন নিয়ে কথা বলবো। এটা আপনাদের সকলেরই অত্যন্ত কাজে লাগবে এবং আমার কাছে মনে হয় এটা একদম সেই অ্যাডমিশন পর্যন্ত না, শুধুমাত্র জব সেক্টরেও অনেকের কাজে লাগবে। তাই আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তার আগে বলে নিচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে একদম অবশ্যই বেসিক, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে অনেকটা কনফিউশনটাকে আমরা হচ্ছে দূর করার চেষ্টা করবো। হ্যাঁ, তো এটা সেটা কীভাবে করতে পারি, যেমন হচ্ছে আমরা প্রায় বলি না যে কখন আমরা অন বসাবো, কখন ইন বসাবো, কখন অ্যাট বসাবো, আবার কখন আমরা সিন্স ইউজ করি, কখনো ফর ইউজ করি, কখনো বিটুইন, কখনো অ্যামং, কখনো মেড অফ, কখনো মেড ফ্রম। তো আমাদের কিন্তু কনফিউশন সবসময় থাকে এই বিষয়টা, তাই না? কাজেই আমার উদ্দেশ্য হচ্ছে এই কনফিউশনটা যেন কখনো যাতে কখনো ওটা হয় না, না হয়, সেজন্যই মূলত আজকের এই ভিডিওটি। চলুন দেখি। পরবর্তী স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের খুবই দৈনন্দিন জীবনে তো প্রচণ্ড লাগে যে আমরা হচ্ছে যেমন আমরা দিনে আমরা কয়েকটা, যেমন হচ্ছে মর্নিং সকাল, তাই না? নুন মানে কি দুপুর, তারপর নাইট মানে রাত। তারপর আপনারা সকলেই এই বিষয়ে অবগত, তবুও আমার মনে হয় এতটুকু আসলে ফর্মালিটি আমার মনে হয় বলাটা জরুরি। আফটারনুন যেমন বিকাল, নাইট আছে, এখানে ইভিনিং আছে। তো বিষয়টা হচ্ছে আমরা এই যে কথাগুলো বললাম, এটার আগে আমরা কোন প্রিপোজিশনটা বসাবো, তাই না? তো এটা হচ্ছে মেইন কথা। যেমন হচ্ছে আমরা মর্নিং এর আগে অবশ্যই ইন বসাই, লাইক হচ্ছে ইন দ্য মর্নিং, ঠিক আছে? আবার নুনের আগে, দুপুরের আগে আমরা হচ্ছে অ্যাট বসাই, প্রিপোজিশন অ্যাট, যেমন অ্যাট নুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তারপর হচ্ছে নাইটের আগে আমরা অ্যাট বসাই, অ্যাট নাইট। তো আবার ইন দ্য আফটারনুন, ইন দি আফটারনুন, যেহেতু আর্টিকেল, এটা অনেকে আপনারা জানেন, তবে যারা জানেন না তাদের জন্য, ধরেন দায়ের পর যদি আমার যে পরবর্তী যে ওয়ার্ডটা হবে সেটার প্রথম অক্ষর যদি আপনার ভাওয়েল থাকে তখন হচ্ছে দি। ফর এক্সাম্পল, দি আফটারনুন। আর যদি হতো কাও, তার মানে দা কাও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফর এক্সাম্পল, ইন দ্য ইভিনিং নাকি ইন দি ইভিনিং? ডেফিনেটলি ইন দি ইভিনিং, ইন দি এন্ড। ওই যে আপনার একটা গান আছে না, ইন দি এন্ড ইট ডাজন্ট ইভেন ম্যাটার, তো গানের মতো। অ্যাট নাইট, ইন দ্য ইভিনিং। তো এভাবে আমরা ব্যবহার করব। হ্যাঁ, আমরা কিন্তু এটা এখানে কনফিউজ হওয়া যাবে না। ইভিনিং বললে ইন দি ইভিনিং, আর নাইট বলে কিন্তু আমরা ইন নাইট বলবো না, আমরা অ্যাট নাইট বলবো। আপনারা সবাই আশা করি জানেন। পরবর্তী স্লাইডের ক্ষেত্রে যেমন হচ্ছে বিটুইন এবং হচ্ছে অ্যামং। আচ্ছা, এই কথাটা বলার আগে আপনারা অ্যামং আস গেমটি খেলেছেন কারা কারা অবশ্যই কমেন্টে বলবেন। আমার প্রচণ্ড প্রিয় একটি গেম ছিল। তো আমরা বিটুইন কখন ব্যবহার করব, আবার কখন আমরা অ্যামং ব্যবহার করব, এটা খুবই সহজ। আমাদের যদি তুলনাটা বোঝানো হয়, অবশ্যই বিটুইন এবং অ্যামংটা তুলনা বোঝাতে আমরা ব্যবহার করা হয়, দুটাই প্রিপোজিশন, ঠিক আছে? তো বিটুইনটা হচ্ছে লাইক বিটুইন ইউ অ্যান্ড মি, ঠিক আছে? আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে যে দুটোই মানুষে দেখানো হচ্ছে, প্রেমিক প্রেমিকা। বিটুইন ইউ অ্যান্ড মি অর্থাৎ দুইজনের তুলনা, বিটুইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, বিটুইন ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা, দুইটা, তাই না? আর অ্যামং আস, আসটা কি? দুইয়ের বেশি। অর্থাৎ দুইয়ের বেশি হলেই তখন আমরা বিটুইন ইউজ করবো না, তখন আমরা অ্যামং ইউজ করবো, ঠিক আছে? অলরাইট, পরবর্তী স্লাইড একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে তিনটা বিষয় হচ্ছে ফর এবং সিন্স। এই স্লাইডটা যদি খেয়াল করেন, স্লাইডের উদাহরণটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। প্রথমত এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা উদাহরণ, লাইক আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। আপনাদের টেন্সের সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। তো এখানে সিন্স এবং ফরের যে বিষয়টা, সময় বোঝাতে এই সিন্স এবং ফরটা ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, তাই না? এটার মানে কি? মানে আমি হচ্ছে 3 দিন ধরে, ফর 3 days, তার মানে কি 3 দিন ধরে আমি হচ্ছে জ্বরে ভুগছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন বলতেছি আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স লাস্ট মান্থ, দেখেন লাস্ট মান্থ অর্থাৎ এখানে টাইমটা ডেফিনিট না, স্পেসিফিক না যে আসলে ঠিক এক্স্যাক্টলি ঠিক সেটা কখন বা কতক্ষণ ধরে, এটা কিন্তু অনির্দিষ্ট। তো যখনই হচ্ছে স্পেসিফিক হবে না, অনির্দিষ্ট হবে, তখন আমরা সিন্স ইউজ করব, তখন আমরা ফর ইউজ করব না, আমরা তখন সিন্স ইউজ করবো। সেটা খেয়েই যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে, সেই গত মাস থেকে সে খেয়েই যাচ্ছে, খাওয়ার শেষ হচ্ছে না। হ্যাঁ, রাইস, ইটিং রাইস। আবার ওই ছেলেটা একদম অসুস্থ হয়ে একদম টালমাটাল, 3 দিন ধরে সে অসুস্থ, জ্বরে ভুগছে।
I have been suffering from fever for 3 days. Okay, কোশ্চেন থাকলে জানাবেন অবশ্যই। অ্যান্ড পরবর্তীতে আমরা যদি দেখি একটু, এখানে হচ্ছে মেইটের পর আমরা অফ লিখবো নাকি ফ্রম লিখবো, এটা অবশ্যই যেটা বলা বাহুল্য উপাদান বোঝাতে, হ্যাঁ, তৈরি কিসের দ্বারা তৈরি। যেমন ধরুন টেবিলটার দিকে যদি খেয়াল করেন, আমি এখানে লিখেছি দ্য টেবল ইজ মেড অফ উড, আবার অপর দিকে লিখেছি কি দ্য পেপার ইজ মেড ফ্রম উড। কোশ্চেনটা দেখেন, এক জায়গায় মেড অফ লিখলাম, আরেক জায়গায় মেড ফ্রম লিখলাম, কেন লিখলাম, তাই না? তাহলে আমি এটা কীভাবে বুঝছি, আমি কি মুখস্থ করবো এটা? না, ডেফিনেটলি না। উত্তরটা এসে একদমই মুখস্থ করার কিছু নাই। যখন কোনো কিছু দ্বারা তৈরি বুঝাবে কোনো একটা উপাদান, যেমন যে একটা টেবিল হোক, আমি টেবিলটা এখন হাত দিচ্ছি, তো আপনি দেখবেন যে কথাটার সাথে আপনি বাস্তবের সাথে দেখতে পান কি না। আপনি যখন বলেন যে টেবিলটি কাঠের তৈরি, আপনি যখন টেবিলটার দিকে তাকাবেন তখন ডেফিনেটলি কাঠটা দেখতে পারবেন, রাইট? আপনি যখন কাঠটা দেখতে পাচ্ছেন তার মানে উপাদানটা আপনি দেখতে পাচ্ছেন। উপাদান দেখতে পারলেই তার মানে মেড অফ, উপাদান দেখতে পারলেই মেড অফ, উপাদান দেখতে না পারলে মেড ফ্রম। আপনি কি এই যে বললাম যে পেপার বা কাগজ, কাগজ তো কাঠের তৈরি, কিন্তু আপনি কি কাঠটা কি দেখতে পারেন কাগজের মাঝে? ডেফিনেটলি উত্তরটি না। দ্যাট মিনস দ্য পেপার ইজ মেড ফ্রম উড, তখন মেড ফ্রম হবে। হোপফুলি আপনি এরা বুঝতে পেরেছেন আপনারা। চলুন পরবর্তীতে যদি দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমরা ইউজ করি না যে কখন আমরা অন লিখবো কখন ইন লিখবো, কিসের ক্ষেত্রে? সময়ের ক্ষেত্রে। তবে তার আগে সহজ কথা হচ্ছে, আমরা যখন টাইম বলি, ফর এক্সাম্পল আজকে খেলা হচ্ছে 11টার সময়, পর্তুগাল বনাম কোন দেশ জানি, আমার নিজের খেয়াল নাই, রোনালদোর ম্যাচ, ইন্টারেস্টিং। তো কি তখন 11 PM, তাই না? এটা কি মানে অ্যাট 11 PM, দ্য ম্যাচ উইল স্টার্ট অ্যাট 11 PM, রাইট? এই যে আমরা অ্যাট ইউজ করেছি, আমরা যখন টাইম বুঝাই তখন আমরা অ্যাট ইউজ করি, ঠিক আছে? অমুক সময় আমি যাচ্ছি, তো সেটা অ্যাট ইউজ করি, অ্যাট 7 PM, যেমন এখানে উল্লেখ করা আছে 7 PM, আমি আগে অ্যাটটা বলে নিলাম, ঠিক আছে? এবার আসি হচ্ছে আপনাদের হচ্ছে ইন লিখবো নাকি অন লিখবো, এটা একটু বোঝার বিষয় আছে, হ্যাঁ? কথাটা ভালো করে শুনবেন, এখানে উদাহরণটা দেখবেন, অবশ্যই দেখবেন যে স্লাইডে, তবে কথাটা ভালো করে খেয়াল করবেন। যদি আপনার দিনটা হয় একদিন, তাহলে চোখ বন্ধ করে অন, আপনি গুনবেন সময়টা কত দিনের, একদিন হলেই অন, অনেক দিন হলে একের বেশি হলে সেটা ইন বসাই দিবেন। আমি আপনাকে বোঝাচ্ছি, ফর এক্সাম্পল অন ইট ডে, ঈদের দিন, অন ফ্রাইডে, অন মানডে, একটা দিন, কিন্তু কয়টা দিন? একটা দিন, অন ফ্রাইডে, অন মানডে। কিন্তু যদি বলা হয় হচ্ছে অনেক দিনের কাহিনী, তার মানে কি ইন জানুয়ারি, ইন 2020, ইন সামার, দীর্ঘদিন না একের বেশি কিনা বলেন। তার মানে জানুয়ারির আগে আমি ইন বসালাম, মানে মাসের আগে ইন বসাইছি, তাই না? মাসের আগে আমি ইন বসালাম, কিন্তু বললাম যে অন ইউর বার্থডে, নট ইন ইউর বার্থডে, অন ইউর বার্থডে। কেন? বার্থডে তো একটা দিনই হয়, রাইট? নাকি আবার একজন মানুষ 2 দিনে জন্ম নেয়? তা তো নয়, তাই না? আচ্ছা, কিন্তু এই যে খেয়াল রাখবেন, আমি যদি বলি অন মে 15, দেখেন মে 15, অন মে 15 নাকি ইন মে 15? মে মাসের 15 তারিখ, মে মাস উল্লেখ করা আছে, বাট দিনটা কিন্তু ওই 15 তারিখ, একটা দিন। দ্যাট মিনস অন মে 15। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। এই ছিল আজকে ছোট্ট করে ক্লাস নিলাম, তাও অনেক বড় হয়ে গেল মনে হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।